হঠাৎ এক তান্ত্রিক জাদুকরী মহিলা একটি গ্রামে আগমন ঘটল। গ্রামে আসার পরপরই চারদিকে খবর ছড়িয়ে পড়ল, অমুক দিন বিকেলে গ্রামের মাঝখানের বড় মাঠে সে এক বিস্ময়কর জাদুর খেলা দেখাবে। তবে এটি কোনো সাধারণ জাদু নয়, না এটি চোখের ধোঁকা, না হাত সাফাই। তার খেলায় নাকি এমন কিছু দেখা যাবে যা গ্রামের মানুষ আগে কখনো দেখেনি। খবরটি ছড়িয়ে পড়তেই পুরো গ্রাম জুড়ে কৌতূহল তৈরি হলো। সবাই ভাবতে লাগলো, আসলে কি এমন জাদু দেখাবে সে। নির্ধারিত দিনের বিকেলের দিকে গ্রামের সেই বড় খোলা মাঠে ধীরে ধীরে মানুষ জড়ো হতে শুরু করলো। নারী, পুরুষ, বৃদ্ধ, শিশু সবাই সেখানে উপস্থিত হলো। সবার চোখে মুখে কৌতূহল আর বিস্ময়ের ছাপ। মাঠের ঠিক মাঝখানে দাঁড়িয়ে ছিল সেই রহস্যময় মহিলা। তার পরনে ছিল ঢিলে ঢালা কালো রঙের পোশাক, চোখে গাঢ় কালি, ঠোঁটে অদ্ভুত এক রহস্যময় হাসি। তার চোখের দিকে তাকালেই যেন শির দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত নেমে যায়। কিছুক্ষণ চারপাশে তাকিয়ে সে উচ্চস্বরে বলল, হে গ্রামবাসী, আজ আমি তোমাদের সামনে এমন কিছু জাদু দেখাবো যা তোমরা আগে কখনো দেখোনি। আজকের খেলাগুলো হবে একেবারেই নতুন এবং বিস্ময়কর। তার কথা শুনে মানুষের ভিড় আরো ঘন হয়ে উঠল। কেউ ফিসফিস করে বলল, আল্লাহ জানে আজ আবার কি দেখাবে। আবার কেউ কৌতূহল নিয়ে সামনে এগিয়ে এলো। এরপর শুরু হলো সেই অদ্ভুত জাদুর খেলা। সবার আগে মহিলা মাটির দিকে তাকিয়ে হঠাৎ জোরে পা দিয়ে মাটিতে আঘাত করল। মুহূর্তের মধ্যেই মাটি যেন কেঁপে উঠল, চারদিকে ধুলো উড়ে গেল, আর চোখের পলকের মধ্যেই সেখানে তৈরি হয়ে গেল এক বিশাল গর্ত। গর্তের ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর বড় সাপ। সাপটি ফনা তুলে হিস হিস শব্দ করতে লাগলো। এই দৃশ্য দেখে লোকজন চিৎকার করে পিছিয়ে গেল। কেউ কেউ ভয়ে দৌড়ে পালাতে চাইল। তখন সেই মহিলা হাত তুলে বলল, তোমরা কেউ ভয় পেও না, যতক্ষণ আমি এখানে আছি কিছুই হবে না। এরপর সে সাপটির দিকে তাকিয়ে অদ্ভুত এক ভাষায় কিছু বলতে লাগলো। হঠাৎ সে জোরে বলল, এখনই দেখো। চোখের সামনেই সেই বিশাল সাপটা কেঁপে উঠল, শরীর ছোট হতে লাগলো, আর মুহূর্তের মধ্যেই সেটা পরিণত হলো একটি ছাগলে। লোকজন অবাক, কেউ বিশ্বাস করতে পারছে না। কেউ বলছে এ কোন জাদু, আবার কেউ বলছে এ তো অসম্ভব। এরপরে মহিলা তার ঝুলি থেকে একটি ছোট্ট পাথর বের করলো। সে পাথরটি সামনে রাখলো। এরপরে মন্ত্র পড়তে লাগলো। ধীরে ধীরে সেই পাথর বড় হতে লাগলো। ছোট্ট পাথর মুহূর্তেই বিশাল আকৃতি ধারণ করলো। তারপর অলৌকিকভাবে পাথরটি মাটি ছেড়ে হাওয়ায় ভাসতে শুরু করলো। লোকজন হতভম্ব হয়ে তাকিয়ে আছে। একসময় পাথরটা আরও উপরে উঠল, আরও উঠতে উঠতে একসময় আকাশে মিলিয়ে গেল। চোখের আড়ালে হারিয়ে গেল সে চিরতরে। গ্রামের মানুষে মানুষে মাঠ ভরে গেল। ভিড়ের মাঝেই ছিল এক ছোট্ট ছেলে, ফুটফুটে চোখে বুদ্ধির ঝিলিক, মুখে কৌতূহল। জাদু দেখাতে দেখাতে হঠাৎ সেই মহিলার নজর পড়ল ওই ছেলেটির দিকে। তার চোখ সরু হয়ে এলো, মনে মনে কিছু একটা ভাবল। হঠাৎ সে সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, হে গ্রামবাসী, শোনো, এখন আমি এমন এক জাদু দেখাবো যা খুবই ভয়ঙ্কর। এতে কারো প্রাণও চলে যেতে পারে, তবে ভয় পেও না, আমি আছি। এই কথা শুনে লোকজন শিউরে উঠল। একজন সাহস করে জিজ্ঞাসা করল, হে জাদুকরণী, কি জাদু দেখাবেন? মহিলা ঠান্ডা গলায় বলল, আমি এক মানুষকে পশুতে পরিণত করব। এই কথা বলার সাথে সাথেই চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ল। কেউ পিছিয়ে গেল, কেউ চুপ করে রইল। তখন মহিলা সকলকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তোমাদের মধ্য থেকে কাউকে প্রস্তুত হতে হবে, আমি কাউকে জোর করব না। কে প্রস্তুত? কিন্তু কেউ এগিয়ে এলো না, সবাই নিচের দিকে তাকিয়ে রইল। তখন মহিলা ধীরে ধীরে হাঁটতে হাঁটতে সেই ফুটফুটে ছেলেটির সামনে গিয়ে দাঁড়ালো। নিচু হয়ে তাকিয়ে বলতে লাগলো, বাবা, তুমি কি এই মজাদার জাদুটি দেখতে প্রস্তুত? ছেলেটি ভয় পেল না, বরঞ্চ শান্ত গলায় বলল, আপনি তো একটা সাপকে ছাগল বানাতে পেরেছেন। যদি পারেন তাহলে অদৃশ্যভাবে একজন মানুষ এভাবে হাজির করে তাকে পশুতে বদলে দেখান। নিশ্চয়ই আপনার সেই ক্ষমতা আছে। এই কথা শুনে চারপাশ স্তব্ধ হয়ে গেল। এত ছোট্ট একটা ছেলের মুখে এমন কথা কেউ আশা করেনি। মহিলার মুখে হাসি জমে গেল। সে কিছুক্ষণ চুপ করে রইল। তারপরে মনে মনে ভাবল, এই বাচ্চাটাকে আমার লাগবে, আমার তো কোনো সন্তান নেই। সে ছেলেটির কানে কানে কিছু একটা ফিসফিস করে বলল। সঙ্গে সঙ্গে ছেলেটি একটু দূরে সরে গেল এবং লোকেদের ভিড়ের মধ্যে হারিয়ে গেল। কেউ কিছু খেয়াল করল না। এরপরে মহিলা ঘোষণা করল, আজকের খেলা এখানেই শেষ। লোকজন একে একে মাঠ ছেড়ে চলে যেতে লাগলো। ছোট ছোট বাচ্চাদের একটি দল বাড়ির পথে রওনা দিল। তাদের মধ্যেই ছিল সেই ফুটফুটে ছেলেটি, কিন্তু তার মনটা অস্থির। ভয়ের একটা অদ্ভুত ছায়া তার পিছু ছাড়ছে না। ঠিক তখনই সেই পথ দিয়ে ধীরে ধীরে হেঁটে আসছিলেন একজন আল্লাহর ওলি। কাঁচা রাস্তা ধরে ধীরে ধীরে হেঁটে আসছেন সেই মানুষটি, যাকে গ্রামবাসী পাগল বলে জানত। চুল এলোমেলো, পোশাক সাদামাটা, চোখ নিচু, কোনরূপ উত্তেজনা ছাড়াই শান্তভাবে হেঁটে আসছিলেন। একজন বাচ্চা হেসে উঠল এবং বলতে লাগলো, ওই দেখো, ওই যে একটা পাগল। আরেকজন বলল, চল একটু মজা করি।
শিশু সুলভ নিষ্ঠুরতা আর কৌতুক মিলিয়ে তারা রাস্তার পাশ থেকে ছোট ছোট পাথর তুলে ছুটতে লাগলো। কেউ লক্ষ্যভেদ করছে, আবার কেউ হেসে লাফাচ্ছে। পাথরগুলো ছুটে যাচ্ছে আল্লাহর অলির দিকে, কিন্তু তিনি থামলেন না, পেছনে তাকালেন না। তার মুখে কোনো বিরক্তি নেই, কোনো ভয় নেই। তিনি শুধু মনে মনে বললেন, হে আল্লাহ, ওরা তো জানে না, তুমি ওদের সবাইকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নাও। ঠিক তখনই ঘটল আরেকটি অলৌকিক ঘটনা। যে পাথরগুলো তার শরীরে লাগার কথা ছিল, সে পাথরগুলো মধ্য আকাশে ভিন্ন রূপ ধারণ করল। অদৃশ্য জগৎ থেকে মনে হচ্ছিল কেউ সেগুলোকে রং করে দিচ্ছে। ধীরে ধীরে পাথরগুলো রং বদলাতে লাগলো। শক্ত পাথর নরম হয়ে গেল, আর মুহূর্তের মধ্যেই এক একটা পাথর রূপ নিল রঙিন ফুলে। কিছু ফুল মাটিতে ঝরে পড়ল, কিছু ফুল বাতাসে দুলে দুলে নামল। চারদিকে হঠাৎ সুগন্ধ ছড়িয়ে পড়ল। বাচ্চাদের হাসি থেমে গেল, কেউ কথা বলছে না। একটা ছেলে ভয়ে ফিসফিস করে বলল, দেখেছিস, পাথর ফুল হয়ে গেল, নিশ্চয়ই সে জাদু দেখাচ্ছে। কিন্তু সেই ফুটফুটে ছেলেটি সব কিছু খুব মনোযোগ দিয়ে দেখছিল। তার চোখ বড় বড় হয়ে গেল। সে বুঝে গিয়েছে এটা কোনো সাধারণ মানুষ নয়। তখনই একজন ছেলে বলতে লাগলো, চল আমরা এখান থেকে পালিয়ে যাই, না হলে ওই মহিলার মতো এই লোকটিও আমাদেরকে ছাগল বানিয়ে দেবে। এই বলে সেই বাচ্চাগুলো সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। কিন্তু সেই ফুটফুটে ছেলেটি হঠাৎ করে কিছু মনে করে সে দৌড়ে আল্লাহর অলির পিছনে গেল এবং একটু দূর থেকে ডাকলো, হে আল্লাহর অলি, একটু দাঁড়ান, আপনার সাথে আমার কিছু কথা আছে। এই ডাক শুনে আল্লাহর অলি থামলেন, ধীরে ধীরে পিছনে তাকালেন। চোখে কোনো কঠোরতা নেই, বরঞ্চ মমতা। তিনি নরম গলায় বললেন, হ্যাঁ বাবা, বল, কি কথা? ছেলেটি চারপাশে তাকালো। তার সাথী সঙ্গীরা এখনো দূরে দাঁড়িয়ে আছে। সে একটু নিচু স্বরে বলতে লাগলো, এখানে না হুজুর, এখানে আমার সাথীরা আছে, ওরা হয়তো ভয় পেয়ে যাবে। বাচ্চাটির কথা শুনে আল্লাহর অলি এক মুহূর্ত ভেবে মাথা নাড়ালেন এবং বললেন, আচ্ছা বাবা, চলো। দুজনে হাঁটতে হাঁটতে একটু দূরে ফাঁকা জায়গায় চলে গেলেন এবং একটি বড় গাছের নিচে দাঁড়ালেন। চারদিকে নীরবতা, পাখির ডাকও যেন কমে এসেছে। আল্লাহর অলি দাঁড়িয়ে বলতে লাগলেন, বল বাবা, এবার কি বলবে? আশেপাশে কেউ নেই। ছেলেটি একটু ইতস্তত করল, তারপরে কাঁপা কণ্ঠে বলতে লাগলো, হুজুর, এই এলাকায় একজন জাদুকর্ণী মহিলা এসেছে। আপনি হয়তো শুনেছেন, তার ক্ষমতাও অনেক, কিন্তু আমি জানি আল্লাহর ক্ষমতাই সবচেয়ে বেশি। সবকিছু তো তারই সৃষ্টি। আল্লাহর অলি সব শুনলেন। ছেলেটি এবার বলল, কিছুক্ষণ আগে ওই মহিলা খেলা দেখাচ্ছিল। সে সাপকে ছাগল বানিয়ে দিয়েছিল। আমরা সবাই নিজের চোখে দেখেছি, কিন্তু শেষের দিকে তার নজর আমার ওপরে পড়ে। সে আমার কানে কানে ফিসফিস করে বলেছে আমাকে অনেক খেলনা কিনে দেবে, তবে আমাকে তার সাথে যেতে হবে। এই কথা বলতে বলতে ছেলেটির চোখে পানি এসে গেল। হুজুর, আমি তার সাথে যেতে চাই না, যদি সে আমাকেও কোনো কিছুর রূপে বদলে দেয়। এই কথা শুনে আল্লাহর অলি হালকা মুচকি হাসলেন। সেই হাসিতে ভরসা ছিল, শান্তি ছিল। তিনি বললেন, বাবা, ভয় পেও না, এসবগুলো চোখের ভুল। সাপও একটা মাকলুক, আল্লাহর সৃষ্টি। আল্লাহর সৃষ্টি কেউ এভাবে রূপান্তর করতে পারে না, এটা সম্ভব না। ছেলেটি হতভম্ব হয়ে গেল। জি হুজুর, আপনি ঠিকই বলেছেন, কিন্তু আমরা সবাই তো নিজের চোখে দেখেছি। তবে যাই হোক, আপনি আমাকে সাহায্য করবেন। যে মানুষের গায়ে পাথর লাগার আগেই ফুল হয়ে যায়, সেই মানুষই ওই জাদুকর্ণীর মোকাবেলা করতে পারবে। এই কথা শুনে আল্লাহর অলি এক মুহূর্ত থমকে গেলেন। এত ছোট্ট একটা ছেলের মুখে এমন গভীর কথা তাকে অবাক করল। তিনি ছেলেটির দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে বলতে লাগলেন, আচ্ছা বাবা, ঠিক আছে, আমি বিষয়টা দেখব। আমি এই সত্যটা সবার সামনে প্রকাশ করে দেব। ছেলেটির বুক হালকা হয়ে এলো। আল্লাহর অলি আবার বললেন, কিন্তু একটা কথা মনে রেখো, পরের বার সে যখন খেলা দেখাবে তখন অবশ্যই তুমি আমাকে খবর দেবে। ছেলেটি মাথা নাড়ালো। জি হুজুর, আমি কথা দিচ্ছি। এই বলে সে দৌড়ে তার সঙ্গীদের কাছে চলে গেল। আর আল্লাহর অলিও ধীরে ধীরে আবার হাঁটতে লাগলেন সেই পথ ধরে, যেই পথ অচিরেই তাকে নিয়ে যাবে এমন এক ঘটনার দিকে যেখানে শুধু জাদু নয়, মানুষ আর জিনের ভাগ্য এক সুতোয় বাঁধা পড়বে। এদিকে দিন যেতে লাগলো, আর সেই গ্রামের মানুষদের বুকের ভেতরে অজানা এক ভয় ধীরে ধীরে বাসা বাঁধতে শুরু করলো। আজকে একটা বাচ্চা নেই, কালকে আর একটা, পরশুদিন আবার অন্য বাড়ির একটি শিশু। এভাবে একে একে ছোট ছোট বাচ্চারা হারিয়ে যেতে লাগলো। শুরুতে সবাই ভেবেছিল হয়তো কোনো আত্মীয়দের বাড়িতে গিয়েছে কিংবা খেলতে গিয়ে দূরে চলে গিয়েছে, কিন্তু সময় গড়াতেই বোঝা গেল ব্যাপারটা মোটেও স্বাভাবিক নয়। মায়েরা ছেলেমেয়েদের বুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো, বাবারা দিনভর মশাল হাতে খুঁজতে বের হলো। গ্রামের মোড়ে মোড়ে আলোচনা চলতে লাগলো, কি হচ্ছে এসব? এমন তো আগে কখনো হয়নি, হঠাৎ করে এত বাচ্চা গেল কোথায়? কারো মুখেই কোনো উত্তর নেই, শুধু আতঙ্ক আর অসহায়ত্ব। কিন্তু গ্রামের কেউ জানত না রাতের আধারে সেই মহিলা তান্ত্রিকই নিঃশব্দে ঘরে ঘরে ঢুকত,
গভীর ঘুমের ভেতর থেকেই সে বাচ্চাগুলোকে চুরি করে নিয়ে যেত। না কোনো শব্দ, না কোনো চিহ্ন। তারপর গ্রামের পাশের পাহাড়ের ভেতরে থাকা এক অন্ধকার গুহায় তাদেরকে আটকে রাখত। তার মনে ছিল ভয়ঙ্কর এক বাসনা। আমাবস্যার রাতে সে ওই বাচ্চাগুলোকে বলি দিয়ে তন্ত্র সাধনা করবে এবং আরও শক্তিশালী হয়ে উঠবে। জিনের শক্তি, শয়তানি বিদ্যা আর কালো জাদুকে একত্র করে সে এমন এক অবস্থানে যেতে চাইছিল যেখানে মানুষ তাকে ভিন্ন রূপে ভয় করবে। দিনের বেলায় অবশ্য সে ছিল সম্পূর্ণ ভিন্ন রূপে। সেদিনও মাঠে মানুষের ভিড় জমে গিয়েছিল। সে আবার খেলা দেখাতে এসেছে, কিন্তু আজকের খেলা আগের সব খেলার চেয়েও ভয়ঙ্কর ও আশ্চর্যজনক। লোকজন গোল হয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ সবাই দেখল কোনো দড়ি নেই, কোনো লাঠি নেই, কোনো ভর নেই। সেই মহিলা ধীরে ধীরে মাটি ছেড়ে উপরে উঠতে শুরু করলো। হাওয়ার ভেতর ভাসছে সে, ঠিক যেন বাতাসই তাকে ধরে রেখেছে। লোকেরা বিস্ময়ে তাকিয়ে আছে, কেউ হাততালি দিচ্ছে, কেউ ভয়ে মুখ চেপে ধরেছে। এই ভিড়ের ভেতরেই ছিল সেই ছোট্ট ছেলেটি। মহিলাকে হাওয়ায় ভাসতে দেখেই তার বুকের ভেতর কেমন জানি করে উঠল। আল্লাহর অলির সেই কথা মনে পড়ে গেল, যেদিন আবার খেলা হবে আমাকে জানাবে। ছেলেটি আর এক মুহূর্তও দেরি করল না, দৌড়ে চলে গেল আল্লাহর অলির কাছে। আল্লাহর অলি তখন এবাদতে ব্যস্ত। ছেলেটি শ্বাস নিতে নিতে বলতে লাগলো, হুজুর, সেই মহিলা আবার খেলা দেখাচ্ছে, আজকে সে আকাশে ভাসছে। আল্লাহর অলি শান্তভাবে এবাদত শেষ করলেন। ছেলেটির কথা শুনে তার চোখে গভীর ভাব ফুটে উঠল। তিনি উঠে দাঁড়ালেন এবং ছেলেটির সাথে রওনা হলেন মাঠের দিকে। পথে হাঁটতে হাঁটতে ছেলেটি বলল, হুজুর, আমাদের এলাকায় এই কয়দিনের মধ্যে অনেক বাচ্চা হারিয়ে যাচ্ছে। আপনি তো আল্লাহর বিশেষ বান্দা, চাইলে বলতে পারেন তারা কোথায় আছে। ছেলেটির কথা শুনে আল্লাহর অলি বিস্মিত হয়ে গেলেন। মনে মনে তিনি দোয়া করলেন, হে আল্লাহ, এই শিশুর অনেক বুদ্ধি, এই শিশুকে আপনি ইসলামের জন্য কবুল করুন। কিন্তু একই সাথে তার হৃদয়ে একটি গভীর চিন্তা ঢুকে গেল, বাচ্চাগুলো যাচ্ছে কোথায়? অবশেষে তারা মাঠে পৌঁছল। সেখানে তখনও খেলা চলছে। মহিলা এবার তার ঝুড়ি থেকে একটি ছবির ফ্রেম বের করল। ফ্রেমের ভেতরে আঁকা ছিল একটি কবুতরের ছবি। সে কিছু মন্ত্র পড়ে ছবির উপরে ফু দিতেই সবাই অবাক হয়ে গেল। দেখতে পেল ছবির ভিতর থেকে কবুতরটি ধীরে ধীরে জীবিত হয়ে গেল, নড়তে শুরু করলো। আর এক মুহূর্ত পরে কবুতরটির ডানা ঝাপটাতে ঝাপটাতে উড়ে গেল। লোকেরা উল্লাসে ফেটে পড়ল। ভয় আর মুগ্ধতা একসাথে তাদের হৃদয়ে জায়গা করে নিল। এই ভয় আর সম্মানের কারণেই কেউ সন্দেহ করল না যে হারিয়ে যাওয়া বাচ্চাগুলোর পেছনে এই মহিলার হাত। কিন্তু আল্লাহর অলি নীরবে সব লক্ষ্য করছিলেন। তার মনে সন্দেহ জাগল। মনে পড়ল সেই দিনের কথা, যেদিন ওই ফুটফুটে বাচ্চাটি তাকে বলেছিল ওই জাদুকর্ণী মহিলা তাকে নিয়ে যেতে চায়। তাছাড়া ইতিপূর্বে এমন ঘটনা আগে কখনো ঘটেনি। অন্যদিকে সেই জাদুকর্ণী মহিলা মাটিতে তার পা দিয়ে জোরে আঘাত করল। মাটি ফেটে বেরিয়ে এলো বিশাল এক সাপ। কিন্তু এইবারে কেউ চিৎকার করল না, কারণ আগেও এমন দেখেছে। বরং লোকেরা আরও কাছে এসে মজা নিতে লাগলো এবং উৎসাহিত হয়ে খেলাটি উপভোগ করতে লাগলো। মহিলা গম্ভীর কণ্ঠে বলল, এবার আমি এই সাপটিকে এক অদ্ভুত দানব রূপে পরিণত করব। এই বলে সে মন্ত্র পড়তেই সাপটি বিকৃত হয়ে বিশাল এক দানব আকৃতির রূপে রূপান্তরিত হয়ে গেল। সবাই শিউরে উঠল। কিন্তু আল্লাহর অলি একটি বিষয় লক্ষ্য করলেন, এত বড় সাপ, এত বড় দানব, অথচ কোনো কিছুরই ছায়া মাটিতে পড়ছে না, যদিও আকাশে সূর্য উজ্জ্বল। তখনই তিনি নিশ্চিত হয়ে গেলেন এগুলো জিন। এই মহিলা জিন দিয়ে এসব কাজ করাচ্ছে। লোকেরা এবার সত্যিই ভয় পেয়ে গেল। এত বড় দানব দেখে সবাই ভয় পাওয়ার কথা, কিন্তু মহিলা হেসে বলতে লাগলো, ভয় পেও না, আমি আছি। এরপরে সে দানবরূপী প্রাণীটিকে আবারও মন্ত্র পড়ে একটি বিশাল ঈগল পাখিতে পরিণত করল। পাখিটি ডানা মেলে আকাশে উড়ে গেল। আল্লাহর অলি নীরবে দাঁড়িয়ে সব মনোযোগ দিয়ে লক্ষ্য করছিলেন। মহিলা একের পর এক প্রাণীগুলো রূপান্তরের খেলা দেখাচ্ছে, সাপ, দানব, পাখি। কিন্তু আশ্চর্যের বিষয়, কোনোটারই ছায়া মাটিতে পড়ছে না। রৌদ্র উজ্জ্বল মাঠ পরিষ্কার, তবুও ছায়াহীন এ দৃশ্য আল্লাহর অলির অন্তরে নিশ্চিত প্রমাণ হয়ে উঠল। তিনি ধীরে ধীরে সামনে এগিয়ে এলেন। কণ্ঠে কোনো অহংকার নেই, কোনো চ্যালেঞ্জের উত্তেজনা নেই, শুধু শান্ত আত্মবিশ্বাস। তিনি সেই মহিলাকে উদ্দেশ্য করে বললেন, আপনি খুব সুন্দর খেলা দেখাতে পারেন, আপনার জাদু নিঃসন্দেহে মানুষকে বিস্মিত করে। কিন্তু আমি আপনার থেকেও বড় এক জাদুকরের সাহায্যে কাজ করি, যার শক্তির কাছে সমগ্র সৃষ্টি মাথা নত করে। চলুন আমরা দুজনে মোকাবিলা করি। তিনি কথা বলছিলেন, কিন্তু চোখ ছিল নিচের দিকে। সরাসরি মহিলার দিকে তিনি তাকালেন না। তার অন্তরের তাকওয়া এতটাই পূর্ণ ছিল যে তিনি দৃষ্টিকেও সংযত রাখতেন। মহিলা একটু থমকে গেল, তারপরে হেসে বলল, আচ্ছা ঠিক আছে, আপনি শুরু করুন, কি দেখাবেন? আল্লাহর অলি শান্তভাবে বললেন, না, আগে আপনি মাটি থেকে যে কোনো একটি প্রাণী তৈরি করুন, আমি সেটিকে মেরে ফেলব। তারপরে দেখি আপনি কিভাবে সেটিকে আবার জীবিত করেন। মাঠে নিস্তব্ধতা নেমে এলো। লোকেরা নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইল। মহিলা এবারও মাটিকে জোরে পা দিয়ে আঘাত করল। মাটি কেঁপে উঠল, আর আগের মতোই একটি বিশাল বড় সাপ বেরিয়ে এলো।
লোকেরা ফিসফিস করতে লাগলো, কিন্তু আল্লাহর ওলি একটুও বিচলিত হলেন না। তিনি মাটি থেকে সামান্য ধুলো তুলে নিলেন, হাতের মুঠোলে রাখলেন। কেউ বুঝতে পারল না তিনি কি পড়ছেন, শুধু তার ঠোঁট নড়ছে আর চোখে অদ্ভুত এক স্থিরতা। হঠাৎ তিনি সেই ধুলো সাপটির দিকে ছুঁড়ে মারলেন। এক মুহূর্তের মধ্যেই সাপটি কেঁপে উঠল, বিকৃত হয়ে গেল, আর পরক্ষণেই একটি মৃত কাকের রূপ নিয়ে মাঠের ওপরে পড়ে রইল। মাঠ জুড়ে হঠাৎ শোরগোল পড়ে গেল, লোকেরা হতভম্ব। এবার পালা সেই মহিলার। সে মন্ত্র পড়ল, চিৎকার করল, তন্ত্রের সাধনার সব শক্তি ঢেলে দিল, কিন্তু কিছুতেই সে মৃত কাক নড়ল না, জীবন ফিরল না। তার মুখের হাসি মিলিয়ে গেল, চোখে ভয় স্পষ্ট হয়ে উঠল। লোকেরা সব মনোযোগ দিয়ে দেখছিল। তখন আল্লাহর ওলি সবার দিকে ফিরে দৃঢ় কণ্ঠে বললেন, হে গ্রামবাসী, এই মহিলা আপনাদেরকে জিন দিয়ে বোকা বানাচ্ছিল। এ কোনো প্রকৃত জাদুকর নয়, এগুলো সব শয়তানি কারসাজি। এই কথার সাথে সাথেই অদৃশ্য জগতেও তোলপাড় শুরু হয়ে গেল। মহিলার কাছে আরও 2টি জিন ছিল। তারা দেখল তাদের একজন সঙ্গী সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়েছে। ভয়ে তারা আর দাঁড়ালো না, মুহূর্তের মধ্যে সেখান থেকে পালিয়ে গেল। মহিলা চুপচাপ দাঁড়িয়ে রইল। আল্লাহর ওলি আবারও বললেন, হে গ্রামবাসী, আপনাদের এলাকার ছোট ছোট বাচ্চাদের এই মহিলা চুরি করেছে, কারণ সে আসার আগে এমন কোনো ঘটনা ঘটেনি। এই কথা বলেই তিনি সেখান থেকে চলে গেলেন। আল্লাহর ওলির আর কিছু বলার প্রয়োজন ছিল না। গ্রামবাসীর রাগ তখন আগুনের মতো জ্বলে উঠল। তারা মহিলাকে মারার জন্য এগিয়ে গেল। ঠিক তখনই মহিলা কাঁপতে কাঁপতে বলল, আমাকে কোনো ক্ষতি করো না, আমাকে মেরে ফেললে তোমরা তোমাদের বাচ্চাদের আর পাবে না। আমি বাচ্চাদের এনে দিব, আমাকে মাফ করে দাও, আমাকে ছেড়ে দাও। মায়েদের কান্না, বাবাদের অসহায় মুখ সব মিলিয়ে গ্রামবাসীরা থেমে গেল। তারা শেষ পর্যন্ত তাকে ছেড়ে দিল। মহিলা রাতের আধারে গুহায় গেল, এক এক করে সব বাচ্চাকে বের করে এনে গ্রামের শেষ সীমানায় রেখে দিল। তারপর অন্ধকারের ভেতর দিয়ে পালিয়ে গেল। অতঃপর জঙ্গলের গভীরে গিয়ে সে ওই 2টি পালিয়ে যাওয়া জিনকে ডেকে আনলো। দাঁত কিড়মির করে আল্লাহর ওলিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমি ওই শয়তান বৃদ্ধ লোকটার কোনো ক্ষতি করতে পারবো না। সে আমার থেকেও অনেক বেশি কিছু জানে। মানুষের যেমন বিচারালয় রয়েছে, তোমাদেরও তো আছে। তোমরা এক কাজ করো, জিনদের আদালতে গিয়ে তার নামে অভিযোগ করো সে তোমাদের একজন সঙ্গীকে মেরে ফেলেছে। এরপরে সেই 2টি জিন অদৃশ্য জগতের আদালতে গিয়ে অভিযোগ দায়ের করল। এরপর জিনদের আদালতে অভিযোগ উঠল, বিষয়টি গুরুতর। একজন জিন নিহত হয়েছে, আর সেই ঘটনার সাথে একজন মানুষের নাম জড়িত। জিনদের বিচারক হুকুম দিলেন, যাকে অভিযুক্ত করা হয়েছে সেই মানুষটিকে এখানে উপস্থিত করা হোক। সেই রাতে আল্লাহর ওলি নিজের কামরায় বিশ্রাম নিচ্ছিলেন। নীরব রাত, চারপাশে নিস্তব্ধতা। হঠাৎই 2জন জিন অদৃশ্য থেকে দৃশ্যমান হয়ে উঠল। তারা কিছু না বলেই তার খাট সহ তুলে নিল এবং মুহূর্তের মধ্যে আকাশের অদ্ভুত পথে নিয়ে গেল। চোখের পলকে তিনি উপস্থিত হলেন জিনদের আদালতে। তিনি জেগে উঠলেন। সেই আদালত মানুষের আদালতের মতো নয়। চারপাশে অদ্ভুত আলো, বাতাসে গম্ভীরতা, বিচারকের চোখে কঠোরতা। সেখানে শুরু হলো ইতিহাসের এক বিরল ঘটনা। জিনদের আদালতে একজন মানুষের বিচার। সব জিন একে একে বক্তব্য রাখতে লাগলো। কারো কণ্ঠে রাগ, কারো কণ্ঠে প্রতিশোধের আগুন। সবাই আল্লাহর ওলির বিপক্ষে। আদালতের নিয়ম অনুযায়ী আল্লাহর ওলির পক্ষেও একজন জিন দাঁড় করানো হলো, কিন্তু সে অসহায়। তার হাতে কোনো প্রমাণ নেই, কোনো যুক্তি নেই, কোনো পথ নেই তাকে বাঁচানোর। আল্লাহর ওলি পুরো সময় নীরব, না কোনো ভয়, না কোনো অনুনয়। মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন, যেন সবকিছু আল্লাহর ইচ্ছার ওপর ছেড়ে দিয়েছেন। দীর্ঘ আলোচনা, তর্ক ও ফিসফাসের পর বিচারক কঠোর কণ্ঠে রায় ঘোষণা করলেন, অভিযুক্তকে মৃত্যুর বদলে মৃত্যু দেওয়া হবে, ফাঁসি। সেই রায় শুনে জিনেদের আদালত নিস্তব্ধ হয়ে গেল। আল্লাহর ওলিকে ফাঁসির মঞ্চের কাছে নিয়ে যাওয়া হলো। তিনি চুপচাপ হাঁটছিলেন, একটুও প্রতিবাদ নয়, একটুও আতঙ্ক নয়। তিনি ফাঁসির মঞ্চে পৌঁছে থমকে গেলেন। চোখ ভিজে উঠল, কণ্ঠ নরম হয়ে এলো। তিনি কারো উদ্দেশ্যে নয়, শুধু আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, আমি তোমার কোনো মখলুককে অযথা হত্যা করিনি। সে একটি পুরো গ্রামের মানুষের ঈমান ভাঙতে সাহায্য করেছিল। জাদু দেখিয়ে মানুষকে এই ভুল ধারণা দিচ্ছিল যে তোমার সৃষ্টিকে রূপান্তর করা সম্ভব, অথচ সমস্ত শক্তি তো একমাত্র তোমারই। এই কথাগুলো সেখানে উপস্থিত একজন বৃদ্ধ জিন শুনে ফেললেন। এই জিন নবীজির যুগেও জীবিত ছিলেন। তিনি নিজ চোখে নবীজির বিচার, ন্যায় ও শাসনের নিয়ম দেখেছিলেন। তিনি এক মুহূর্তেও দেরি করলেন না, দৌড়ে গেলেন জিনেদের বিচারকের কাছে। তিনি কাঁপা কণ্ঠে কিন্তু দৃঢ় বিশ্বাসের সঙ্গে বলতে লাগলেন,
হে মহামান্য বিচারক, আমি নবীজির যুগ দেখেছি। আমি দেখেছি যখন কোনো জিন নিজের প্রকৃত রূপ ছেড়ে অন্য রূপ ধারণ করত এবং মানুষকে বিভ্রান্ত করত, তখন যদি মানুষ তার বিরুদ্ধে ব্যবস্থা নিত, এমনকি তাকে মেরে ফেলত, বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মানুষকে কখনো দোষী সাব্যস্ত করতেন না, কারণ ভুল ছিল জিনের। আল্লাহ জিনকে যতটুকু ক্ষমতা দিয়েছেন সে তার অপব্যবহার করেছে। এই কারণে মানুষের উপর কোনো শাস্তি আরোপ করা হতো না। এই কথা শুনে পুরো আদালত কেঁপে উঠল। বিচারক কিছুক্ষণ নীরব থাকলেন, তারপরে তিনি শক্ত কণ্ঠে নতুন রায় ঘোষণা করলেন। আগের রায় বাতিল করা হলো, এই মানুষ নির্দোষ, তাকে ফাঁসির শাস্তি থেকে মুক্তি দেওয়া হলো। এরপর তিনি হুকুম দিলেন, এই আল্লাহর বান্দাকে পেট ভরে খাবার খাওয়াও, তারপর তাকে সসম্মানে নিজের বাড়িতে পৌঁছে দিয়ে আসো। ঠিক তাই করা হলো। তাকে উদরপূর্তি করে খাবার খাওয়ানো হলো, এরপরে তার খাট সহ তুলে নেওয়া হলো। জিনেদের আদালত থেকে মুহূর্তের মধ্যেই তাকে তার নিজের ঘরে পৌঁছে দেওয়া হলো, ঠিক যেভাবে আনা হয়েছিল। তিনি বুঝতে পারলেন এটা আল্লাহর ন্যায় বিচার। অন্যদিকে গ্রামবাসীরাও বুঝতে পারলেন জাদু নয়, কোনো শক্তি নয়, সবচাইতে বড় সত্য হলো আল্লাহর ক্ষমতা ও তার প্রতি ঈমান আনা।